আজকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের কচু ভাজির রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মজাদার কচু ভাজির রেসিপি। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে কচুগুলাকে একটু চাকচাক করে কেটে তারপর হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়া শেষ। এখন হচ্ছে পানিটা ছেঁকে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো লবণ আর হলুদ দিয়ে হচ্ছে এগুলাকে মিশিয়ে নিতে হবে, যেহেতু কচুগুলা গরম ছিল এজন্য হচ্ছে আমি হাত দিয়ে করতেছি না। তো এগুলাকে মিশিয়ে নিতে হবে। এখন হচ্ছে চুলাতে একটা তেলের কড়াই বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি তেল। কচুগুলাকে এখন ভাজি করে নিতে হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার। আসলে এই কচুটাই অনেক মজা। ওই কচুটা দিয়ে রান্না করলেও মজা হয়, এভাবে ভাজি করলেও অনেক মজা হয়। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলা। তো এগুলাকে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর কি। তো কিছুক্ষণ পর হচ্ছে এখন আমি এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। তো কারা হচ্ছে এই কচুটা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে কচুগুলো এখন ভাজি হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলাকে আমি উঠিয়ে নিব। তো এই যে এগুলাকে এখন উঠিয়ে নিচ্ছি। বাকি কচুগুলো হচ্ছে এখন আবার দিয়ে দিয়েছি ভাজার জন্য। সবগুলা কচু ভাজি করে নেওয়া শেষ। এখন হচ্ছে ওই পাতিলটার মধ্যেই হচ্ছে আবার একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি। এর সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আর রেসিপিটা আমি করেছিলাম হচ্ছে ঢাকার মধ্যে, যার জন্য একটু উল্টাপাল্টা হয়তো লাগতে পারে ভিডিওতে। তো এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে এটাকে একটু জাস্ট ভাজা ভাজা করে আমি সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণটা দেওয়ার পর হচ্ছে দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট। তো সেটা আমি এখানে হচ্ছে প্রায় 2 চামচ হবে মাপলে, তো ওই অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দিচ্ছি হলুদের গুঁড়া, সেটা আমি হাফ চামচ দিয়েছি। এরপর দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, সেটাও আমি হাফ চামচের মতোই দিয়েছি। এরপর দিচ্ছি হচ্ছে ধনে আর জিরা গুঁড়া, সেটাও হাফ চামচ দিয়েছি। এরপর দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা, সেটা আমি অর্ধেকটা দিয়েছি পরিমাণ। এই কচু ভাজিতে কিন্তু অতিরিক্ত বেশি মশলা দেওয়া যাবে না। আপনারা অল্প মশলা দিয়ে হচ্ছে ভাজি করে দেখবেন, খেতে কিন্তু এটা অসাধারণ মজার হয়ে থাকে। এখন হচ্ছে এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে আর কি। তো আমি আরও কিছুটাও কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান দিয়ে কেটে নেওয়া আছে। তো এখন আবার নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজবো। তো এই যে মশলাটা দেখতেই পাচ্ছেন, একটুখানি হচ্ছে এখন আমি পানি দিয়ে দিলাম। তো অল্প অল্প করে আমি 2-3 বার করে একটু একটু করে পানি দিয়েছিলাম। দিয়ে হচ্ছে মানে মশলাটাকে ভালো করে যেন কষানো হয়, এই জন্যই আর কি পানিটা দেওয়া। তো এই পানিটা কষিয়ে নেওয়া পর্যন্ত এখন রান্না করব। তো পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি কচুগুলা দিয়ে দিচ্ছি। সবগুলা কচু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজের সাথে প্রথমেই এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আরও কিছু পানি দিয়ে দিতে হবে। তো এখন আর কিছুটা পানি দিয়ে দিয়েছি, অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই। এরপর একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব।
তো যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে আর কি। তো আমি হচ্ছে এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এটা মানে একদম মাখা হবে। মাছ ভাজির মতো ধরতে গেলে আর কি ওইরকম টাইপের হবে। তো আজকের কচু ভাজির রেসিপিটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।